এটা সেই যুগ যে সুদ থেকে আপনি বাঁচতে যাবেন, আপনার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে। আপনি যদি বাঁচতেও চান, আপনার গায়ে গিয়ে লাগবে এগুলো। ওই আইয়ামে জাহিলিয়াত মানে মাদক আর মাদক, ঠিক এই যুগের মতোই। আইয়ামে জাহিলিয়াত মানে মেয়েদের মানহানি, অবমাননা, জেনা, ব্যভিচার, পরকিয়া, ধর্ষণ, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদামি, এই যুগের এগুলো। এই যুগে নাই? আগের চেয়ে বেশি না কম? আইয়ামে জাহিলিয়াত মানে গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, এখনকার নাই যুগে? তো মূল কথা হচ্ছে এই জাহেলিয়াত, যেগুলো যারা আমাদেরকে জাহেলিয়াত শিক্ষা দেয়, এটাকে আমরা জ্ঞানের সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি না। তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর অন্যতম একটা অর্থ এটাও যে জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে, সেটা জ্ঞান নয় যেটা আমাকে রব থেকে দূরে সরায় দেয়। তাহলে আমরা শিক্ষাক্ষেত্রে যখন থাকব, সেই জ্ঞান অর্জন করব যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে যাবে। যেই জ্ঞানটাই আমাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাবে, এটার নাম জ্ঞান না, এটার নাম কি? জাহেলিয়াত, মূর্খতা। এখন এখানে অনেক কথা, সব কথা মাহফিলে বলা যায় না, লম্বা করা যায় না। মূল কথাটা কি দেখেন, আমরা স্কুল পড়েছি, কলেজ পড়েছি, বিশ্ববিদ্যালয় পড়েছি, মাদ্রাসা পড়ছি, এখন আমরা তালেবে ইলম। এখন কথা হচ্ছে আমরা শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র সব পড়ে ফেলছি, ইংরেজি পড়ে শেষ করে ফেলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে শেষ করছি, ঠিক আছে, আমরা জিওপলিটিক্স, অর্থনীতি সব পড়ে শেষ করছি। এগুলো আমাদের সিলেবাসে ছিল তাই পড়েছি। কেন পড়েছি? কারণ সিলেবাসে ছিল। না পড়লে কি হবে? পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষা দিতে না পারলে কি হবে? সার্টিফিকেট আসবে না। সার্টিফিকেট না আসলে চাকরি হবে না। চাকরি না হলে বিয়ে শাদী হবে না। বিয়ে শাদী না হলে জীবনটা বরবাদ। এই তো আমাদের ফিলোসফি তো এরকম, তাই না? নিজের পায়ে দাঁড়াইতে পারলি না তুই, নিজের পায়ে। এখন এই দুনিয়ার একটা ফিকির দিয়ে, চেতনাটা দিয়ে আমাদেরকে এই 10 থেকে 20 বছর এগুলো পড়তে হলো, আমরা পড়লাম। এখন যদি সিলেবাসের মধ্যে থাকতো নবীর জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি থাকতো কোরআনের তেলাওয়াত, থাকতো আরবি ভাষা, থাকতো কোরআনের তর্জমা, থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত 1000 হাদিস, অন্তত 1000 হাদিস, থাকতো ইসলামের কিছু ইতিহাস, থাকতো ইসলামী অর্থনীতির কিছু ভিত্তি, থাকতো আকীদা, উসুল এবং ফিকহ। এবং এগুলো না পড়লে আমি পাশ করতে পারতাম না, পাশ না করলে আমার চাকরি হতো না, চাকরি না হলে আমার নিজের পায়ে আমি দাঁড়াতে পারতাম না। তাহলে 16 কোটি মানুষ এগুলো শিখতো না? শিখতো না? বুঝতে পারতেছি শিক্ষানীতির মূল সমস্যা এখানে। এখানে ইসলাম বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, আর কিছু আইওয়াস শোডাউন দেখিয়ে দেওয়া হয়েছে, কিছু কিছু টুকরা টুকরা ইসলাম দিয়ে দেওয়া হয়েছে। এগুলো তো থাকলোই। টুকরা টুকরা ইসলাম তো অনেক দূরের কথা। এই কোরআন রমাদান মাসে নিয়ে যদি আমরা সবাই মসজিদে কোরআনে বসে বসে এই কোরআন 30 দিনে 30 খতমও দেই, তবু কিছুই যায় আসে না। বুঝতে পারি না এই কথা। এই কোরআন নিয়ে যদি সবাই আমরা মসজিদের ভিতরে বসে থাকি, নামাজ পড়ি, তেলাওয়াত করি, তারাবি পড়ি, 30 দিনে 30 খতম দেই, ওই জালেমদের ওই কিচ্ছু যায় আসে না। এমনকি আমাদের সমাজের অভ্যন্তরে যে কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক আর মুরতাদরা আছে, ওদেরও কিছু যায় আসে না। কিন্তু কখন যায় আসবে? যদি এই কোরআনের একটা বিধান খালি বাস্তবায়ন করা যাইতো, তাহলে যায় আসতো। রমজানে একটা আওয়াজ যদি কেউ তোলে, রমজানে আমরা চাই, এই রমজানে আমরা চাই অন্তত আল্লাহর কিতাবের অন্তত একটা বিধান সমাজে বাস্তবায়ন হোক। অন্তত একটা বিধান তো আছে এখানে শত শত, কত আছে? শত শত, হাজার হাজার, হাজার হাজার তো পারেন নাই, পারা যায় নাই, পারবেনও না, এটাও জানি। অন্তত একটা করে আপনারাই বাছাই করেন কোনটা। না, আমি একটা অপশন দিলাম যে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক, ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর বাস্তবায়ন করা হোক। করা যায় না এটা? এই দাবি কেউ উঠাবে না। আমরা সেই স্তরের মুমিন নাই এখন আর। আমরা তিলাওয়াত করতে যাব, তরজমা করতে যাব, কিন্তু এগুলো বলতে যাব না। বলে নিজের কাঁধে বিপদ ডাকার কি দরকার? চেতনা এরকম আমাদের। কিন্তু আপনি সারা জীবন তেলাওয়াত করলে কিছু যায় আসে না। ফাসিক, জালেম, মুশরিকদের কিচ্ছু যায় আসে না। যায় আসবে কখন? যখন চুরি করলে চোরের হাত কাটা হবে, তখন যায় আসবে। কখন? যখন কেউ মোরতাদ হয়ে গেলে ইসলামী সরকার তাকে মৃত্যুদণ্ড দিবে, তখন যায় আসবে। জেনা করলে যখন 100 বেত্রাঘাত করা হবে, তখন যায় আসবে।
যখন বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে রজম করা হবে তখন যায় আসবে। যখন কে পাথর নিক্ষেপ করে থেতলা করে হত্যা করা হবে তখন যায় আসবে। আর বাদ যখন তোমরা এদেরকে পাবা, এদেরকে বলতে জেনাকার না, মানে যারা, এটা তো বোঝেন আপনারা, যারা হোমোসেক্সুয়াল, যারা ছেলে ছেলে জানা করে, মেয়ে মেয়ে জানা করে, ইদা ওয়াজাদতুমুহুম ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি। হে মুসলিম শাসকরা শোনো, তোমরা যখন এদেরকে পাবা, মুসলমানরা তোমরা যখন এদেরকে পাবা, তাহলে যে করেছে এবং যার সম্মতিতে করা হয়েছে দুটাকে হত্যা করবে। কে বলেছেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমাদের কথা না। তিনি অন্য একটা হাদিসে বলছেন উরজুমুল আ'লা ওয়াল আসফালা মিনহুমা, দুইটার উপরে যে ছিল নিচে যে ছিল দুইটাকেই তোমরা রজম করে দিবে। তো এগুলো বাস্তবায়ন করলে তখন যায় আসবে। আপনি রমাদানে কোরআন পড়লেও আসলে আদতে গ্লোবাল প্রেক্ষাপটে, বৈশ্বিক প্রেক্ষাপটে জালেমদের, মুশরিকদের, মুনাফিকদের, কুফফারদের কিছু যায় আসে না। কিন্তু অ্যাটলিস্ট শুরুটা হোক কোরআন থেকে। এই বলে আবার পড়াও ছেড়ে দিব এমনটা না, শুরুটা হোক অন্তত কি থেকে? কোরআন থেকে। তাকওয়ার কথা বলতে গিয়ে অনেক ঢুকে যাচ্ছে ভিতরে, আমাকে একটা কনক্লুশনে আসতে হবে। রমাদান যে তাকওয়ার শিক্ষা আমাকে দিচ্ছে রোজা রাখা অবস্থায়, ওই তাকওয়ার শিক্ষাটা আমাকে শিক্ষা ক্ষেত্রেও রাখতে হবে। আমাদের বাচ্চাদেরকে, যে বাচ্চাটাকে দেখে মনে পড়লো, আমাদের বাচ্চাদেরকে এমন কোনো শিক্ষায় শিক্ষিত করা যাবে না, একেবারে হারাম করে ফেলতে হবে নিজেদের উপরে, যে এই বাচ্চারা যদি বড় হয়ে বলে বাবা আমি তো ছেলে না, আমার মনটা মেয়ে মেয়ে করে। কি ভয়ঙ্কর একটা সমাজ সামনে আসতে যাচ্ছে, আপনারা কি কল্পনা করতে পারতেছেন? এটা জাস্ট একটা টোকা দিয়ে দেখলো মুমিনদের ইমানের কি অবস্থা। আকাঙ্ক্ষা কি, এজেন্ডাটা কি? এজেন্ডাটা হচ্ছে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে সরকারিভাবে বৈধ করে ফেলা। এটা হচ্ছে একটা এজেন্ডা। আর এটা, এই এজেন্ডা সরকারের না, এই এজেন্ডা হচ্ছে কিছু সুদ ভিত্তিক এনজিওর। একদম খোলামেলা বললাম আমি, এজেন্ডা হচ্ছে কিছু কিসের? সুদের মহাজন, সুদের মহাজনদের। এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি সুদ খায় আর যে সুদ ছাড়ে না, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে নবীজি বলছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খাবে সে যেন 36 বার জিনা করলো। আর একবার জিনা করলে, এই কিতাবের মধ্যে আছে সূরা নূরের 2-3 নম্বর আয়াতে, 100টা লাঠি, 100 লাখ বেত্রাঘাত। 1 বছরের নির্বাসন একবার করলে। একবার করলে কি? যুবক যুবতীরা ভালো করে শোনেন, কারণ আপনাদের তো মানে উঠতি বয়স, পা পিছলা এখন বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে বলেছেন সূরা নূরের মধ্যে, চোখ তো এমনি নিচু করো, তারপরেও যদি কেউ করে ফেলে নাউযুবিল্লাহ, 100 বেত্রাঘাত জনসমক্ষে এবং 1 বছরের জন্য এই এলাকা থেকে বের করে দেওয়া। একবার করলে। কয়বার ভাই? আর নবীজি বলছেন যে 1 দিরহাম সুদ যে খায় সে 36 বার জিনা করলো। কোরআন এক জায়গায়, হাদিস এক জায়গায়, সমাজ এক জায়গায়, বিশ্ব রাষ্ট্র এক জায়গায়। এগুলো লা ইয়াস্তামিআন, এগুলো কখনো ম্যাচ করে না। এখন কথা জাস্ট বলার বলে দেই, কারণ আল্লাহর কাছে আমাদেরকে দায়মুক্ত হতে হবে, বা অ্যাটলিস্ট ওজোর পেশ করতে হবে যে আল্লাহ পাক আমরা বলেছি, শুনে নাই, মানুষ শুনে নাই, আমরা বলেছি। ওই হাদিসের কিতাবেই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা সবাই হাদিসটা জানেন, আমি শুধু মনে করাই দিচ্ছি। আপনার নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সুদ খায়, সুদের এই 70টা পাপের সবচেয়ে নিচের পাপ, সে যেন তার মাকে বিয়ে করলো। একটু কল্পনার জগতেও কি আপনি চাইতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে বিছানায় শুয়ে আছেন? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কখনো কি কল্পনা আসতে পারবে এটা আপনার? বলেন, আমার কথায় মাইন্ড করতেছেন? মানুষকে বুঝাইতে পারি না আমি, এটা আমাদের ব্যর্থতা, আমরা বুঝাইতে পারি না। কিভাবে বললে মানুষ বুঝবে, এটা আমাদেরও বুঝে আসতেছে না। চিন্তার জগতে চোখ বন্ধ করে কি কল্পনা করতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে নাউযুবিল্লাহ সেই কাজ করতেছেন যা আপনি আপনার স্ত্রীর সাথে করেন? পারবেন? আর নবীজি বলছেন, আপনার নবী, যে ব্যক্তি সুদ খায়, সুদের পাপের 70টা শাখা আছে, তার সবচেয়ে নিচের শাখাটাই হচ্ছে এইটা। আমরা এই 90% মুসলমানের দেশ না এটা এখন, এটা বরং এখন 50% মুনাফিকের দেশ। আর 90% মুসলমান নাই। মানুষ কাদিয়ানি হইতে হইতে, খ্রিস্টান হইতে হইতে এখন 80% নেমে আসছে মুসলমানের হার। আপনারা হয়তো জানেনও না, কারণ এইখানকার এলাকার মানুষ তো আপনারা বুঝবেন না। পার্বত্য অঞ্চলে যান,
বর্ডার এলাকাগুলোতে যান, উত্তরাঞ্চলে যান, দেখবেন বহু মানুষ ইসাই মুসলিম হইতেছে দিন দিন, বহু মানুষ কাদিয়ানি হইতেছে দিন দিন, বহু মানুষ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছে, গ্রামের পর গ্রাম। অবস্থা ভয়াবহ। আর আমরা কি নিয়ে পড়ে আছি বলবো? ওই যে জোরে আমিন বলবেন না আস্তে? হ্যাঁ, ওই যে আপনি পায়ে পা লাগাচ্ছেন কিভাবে? গোড়ালি গোড়ালি মিলাবেন না কিনি আঙ্গুল মিলাবেন? আপনি হচ্ছে একটা কি হাত উঠানো নামানো, হাত বাঁধা না বাঁধা। আমাদের এক ভাই বলেন, উনিও মুফতি মানুষ, উনিও মাশাআল্লাহ অনেক বড় মুফতি বাংলাদেশের। উনি বলেন যে ভাই, আমার একটা জিনিস বুঝে আসে না, মানুষ তর্ক করতেছে, আমিন জোরে বললো না আস্তে বললো, তা আমি আমিন বলিই নাই ভাই, আমি জোরেও বলি নাই আস্তেও বলি নাই। এখন কেউ আছে পৃথিবীতে, কেউ আছে জন্ম নিয়েছে যে আমাকে ফিকহের উসুল থেকে প্রমাণ করে দিবে যে আমার নামাজটা হয় নাই? উস্তাদ বলেন আপনারা, ফিকহের উসুল থেকে কেউ প্রমাণ করে দিতে পারবে যে আমার নামাজটা হয় না? আমি কিন্তু আমিন বলিই নাই। আপনারা তর্ক করতেছেন কি নিয়ে? জোরে না আস্তে নিয়ে? আমি বলিই নাই ভাই আমিন। আমার নামাজ কি বাতিল হয়ে যাবে? চিন্তা করছেন যে বিশ্ব কোন জায়গায়, রাষ্ট্র কোন জায়গায়, সমাজ কোন জায়গায়, ফিতনা কত গভীরে, আর আমরা কি নিয়ে পড়ে আছি? মানুষকে এগুলোতে ব্যস্ত রাখার জন্য কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে পিছনে লাগিয়ে দেওয়া আছে মুসলমানদের মাঝে বিভক্তি লাগানোর জন্য। এটা একটা সূক্ষ্ম এজেন্ডা, আপনারা বুঝতে পারতেছেন না। কয়দিন আগে দেখেন নাই ইস্যু নিয়ে কথা হয়েছিল, এখন ঠান্ডা, সব চুপচাপ, মুখে একদম চুপ, কোনো কথা নাই। তারপরে আসলো শিক্ষা নীতি নিয়ে আমরা কথা বললাম, এখন চুপ, সব চুপ, কোনো কথা নাই। তারপরে নিয়ে অনেক সরব ছিলাম, একদম চুপ, কথা নাই। এখন আস্তে আস্তে অন্য অন্য মাসালা, এখন কথা হবে 8 টাকা আর 20 টাকা নিয়ে। ঠিক আছে, রমজান আসছে, রমজানে যে লাআল্লাকুম তাত্তাকুন, জীবনের সব ক্ষেত্রে তাকওয়া অর্জন করো, ওই শিক্ষা তো আপনি আলোচনায় আনবেন না, কারণ আপনাকে ব্যস্ত রাখবে 8 টাকা আর 20 টাকা। আর কিছু ফেসবুকের ইউটিউবার আছে, ওর দরকার ভিউজ, ও একজনের সাথে একজনকে লাগাই দিবে। হ্যাঁ, একটা টাইটেল দিবে, অমুক আলেমের বিরুদ্ধে যা বললেন তমুক আলেম। আলেমে তখন একটা দ্বন্দ্ব, আমার ব্যাপারে এই কথা বললো, আমি একটা কথা বলে দেই। আমরা যে ভাই এত কমন সেন্সিং জাতি হয়ে গেছে দিন দিন, এগুলো দেখতে দেখতে আমরা খুবই বিব্রত এবং খুবই হতাশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করেন, গভীর বুঝদান করেন। আমি 10টা মুসলিম কান্ট্রি আছে পৃথিবীতে, বড় বড়, বা বেশি না, 10টার কথা বললাম। এই 10টা কান্ট্রি যদি একসাথে হয়, এদের সামরিক সৈন্যের সংখ্যা, অস্ত্রের সংখ্যা, আপনার ওই রাষ্ট্রের মজুদকৃত গ্যাস এবং তেলের পরিমাণ, জিডিপি, এগুলো ওই পশ্চিমা বিশ্বের 25টা কান্ট্রি একসাথে হইলেও পারবে না। কিন্তু আল্লাহু আকবার, কিন্তু এই 10টা কান্ট্রিকে আপনি একসাথে বসাইতে পারবেন না। এখন পর্যন্ত একসাথে একটা ফোর্স গঠন করতে পারলো না, বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না, কোনো চাপ প্রয়োগ করতে পারলো না, ইভেন পণ্যটুকু বয়কট করতে পারলো না, গ্যাস বন্ধ করতে পারলো না, তেল সাপ্লাই বন্ধ করতে পারলো না। এখন পর্যন্ত বাণিজ্য এগুলো সব চলতেই আছে। আর আমরা তো মাশাআল্লাহ পড়ে আছি, বাংলাদেশের মানুষ আমিন, ফাতিহা, সূরা ফাতিহা, আমিন, জানাজার নামাজ, রফুলিয়া দেন, পায়ে পা, আর কি 8 টাকা 20 টাকা। আমাদের তো ভাই দিন এইটুকু, আর এইটুকু ঠিক না হলে আমার আকীদা সহি হচ্ছে না, তাই না বিষয়টা? এইটুকু তার মনের মতো ফতোয়ায় না যেতে পারলে আমার আকীদা সহি না। যতক্ষণ পর্যন্ত ওর মনের মতো, ওর ফিকহি আমি না বুঝতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমার আকীদাও ঠিক হয় নাই। সুবহানাল্লাহ, এই হলো অবস্থা আমাদের। তো ফিকহের ক্ষেত্রে এইরকম সংকীর্ণ মানুষরা যখন হাদিস, উসুলে হাদিস, আকীদা, উসুলে ফিকহের মতো দায়িত্ব নিয়েছে, তখন তো দিনের এই অবস্থা হবে। ওই দিকে যাচ্ছি না, ওটা আপনারা বুঝবেন না, উলামায়ে কেরামদের সাথে আমাদের কথাই বলে। কথা হচ্ছে বড় বড় এজেন্ডাগুলোকে বাদ দিয়ে আমরা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছি। ওই ভাইয়ের কথা বলছে, সে বলছে যে ভাই আমি ওই হাত বাঁধা নিয়ে যে গন্ডগোলটা করে, উপরে আর নিচে ইত্যাদি ইত্যাদি, তো বলছে ভাই আমি হাত বাঁধি না। শোনার পর থেকে আমি হাত বাঁধাই বন্ধ করে দিচ্ছি। এখন হাত কেউ যদি না বাঁধে নামাজে, তার নামাজটা বাতিল হয়ে যাবে, উসুল থেকে আমাকে প্রমাণ করে দিতে পারবেন? তাহলে বুঝেন আমরা কোন কোন বিষয়ে ব্যস্ত আছি। ফেসবুক ইউটিউব বন্ধ করেন, পত্রিকা পড়েন, বিশ্বের মিডিয়াগুলো রিসার্চ করেন। আর এখনকার বিশ্বের বড় বড় মিডিয়াগুলো কিন্তু ওরা নিয়ন্ত্রণ করে, তাই আমাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে কোন মিডিয়া থেকে আপনি তথ্য নিচ্ছেন। ওরা যদি আমার একটা মূলনীতি মেনে চলে, ওরা যদি কাউকে বলে এ মিথ্যাবাদী, ধরে নেবেন সে সত্যবাদী। বুঝতে পারেন এই কথা? ওরা যদি কাউকে বলে অমুক মুসলিম সন্ত্রাসী, বুঝে নেবেন এই মুসলিম জান্নাতে যাইতে পারে ইনশাআল্লাহ। ওরা যদি কোনো মুসলমানকে বলে এরা মৌলবাদী, বুঝবেন এরাই পাক্কা মুসলমান।
ওরা যদি কোনো দেশকে বলে এরা মোল্লা, বুঝবেন এরাই পাক্কা মুসলমান। মানে এটা সেই যুগ যে সত্যকে মানুষ মিথ্যা বানাবে, মিথ্যাকে কি করবে, সত্য বানাবে। এটা কিতাবুল ফিতান পড়েন, বুঝবেন। এদেরকে আমি এইভাবে মানদণ্ডে রেখে দিয়েছি। যদি বলে অমুক খারাপ, বুঝবেন ভালো না, ও ভালো। যদি বলে অমুক শান্তিতে নোবেল পাইছে, বুঝবেন এই বেটা বদের হাড্ডি। কথা বুঝতে পারছেন? ওই যে মিয়ানমারের একজন রেডি ছিল নোবেল, মনে আছে? হাজার হাজার মানুষরা মানলো, ওরে দিল শান্তিতে নোবেল। কি বুঝেন নাই? হাজারটা মানুষকে মারার পরে ওকে দিল কিসে নোবেল? আর একজনকে দিয়েছে অর্থনীতিতে নোবেল, সে বাংলাদেশের সুদ চালু করছিল। কি চালু করছিল? বাংলাদেশের গভর্নমেন্ট আবার এটা বুঝে ফেলছে, বুঝে ওকে আর স্পেস দেয় নাই, আলহামদুলিল্লাহ। এখন ও গিয়ে আমেরিকার যারা প্রভু ওর আছে তার পা ধরা শুরু করছে, আমাকে একটা স্পেস দাও। সে কয়েকদিন পর পলিটিক্যাল পার্টিও গঠন করবে, দেখে নিয়ে। এরকম প্ল্যানেও আছে, যে এগুলো যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা বুঝতেছেন, সবাই বুঝবেন না, সবাই না বুঝলেও চলবে। শিক্ষিত মানুষও যদি বোঝেন, আলহামদুলিল্লাহ, যথেষ্ট ইনশাল। এখন মূল কথা আসি ভাই, অনেক ভিতরে চলে যাই, রাতও অনেক গভীর হচ্ছে। আর আমাদের একটা বড় হায়াত খেয়ে ফেলতেছে ঢাকার রাস্তাঘাট আমাদের জীবনে একটা বড় হায়াত খেয়ে ফেলতেছে। 3 ঘন্টা 4 ঘন্টার ট্রাফিক জ্যাম আমাদের ডেইলি রুটিন হয়ে গেছে। তো কথা একটা আসলে বলে ফেলি, ট্রাফিক জ্যামে যদি পড়েন, ওই সময় তাসবিহ তাহলিলগুলো করবেন বেশি বেশি করে। ওই সময় বসে বসে এক পারা কোরআন তেলাওয়াত করে ফেলবেন, একটা লেকচার রেডি করে ফেলবেন, একটা বই পড়ে ফেলবেন, সময়টা কাজে লাগাবে। আজকে ট্রাফিক জ্যামে বসে আমি যা দেখলাম, আপনাদের শুনলে চোখ ছানা মারা হয়ে যাবে। ট্রাফিক জ্যামে গাড়ির ভিতরে গান ছেড়ে দিয়ে নাচানাচি করতেছে। মানুষের কি অবস্থা! আমি বলি না, এমনি বলি না যে ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান, এখানে এমন কোন পাপ নাই যেটা হচ্ছে না, এমন কোন পাপ নাই। সুদ, চরমে দুর্নীতি, চরমে ক্ষমতার একটু দাপট আছে, একদম মাজলুমের উপর যা জুলুম হচ্ছে, জুলুম করতে কেউ বাদ রাখি না। এমনকি দেখা যায় রাস্তার যে মিসকিন ফকির, ওরাও বিশ্বাস করা যায় না ওকে টাকা দেওয়া যাবে কি যাবে না। হিজরা ছিল না, অপারেশন করে হিজরা হয়েছে, যাতে সারা জীবন কোনো কাজ করা না লাগে। তারপরে আপনাকে এসে বলবে হাত নাই, ভিতরে একটা হাত আছে, আপনি দেখতে পারতেছেন। পা ইচ্ছা করে একটা অপারেশন করছে, যাতে সারা জীবন একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে হয়, কোনো কাজ করা না লাগে। আমি এমনও দেখছি একটা বাচ্চাকে নিয়ে শোয়া রাখছে রোদের মধ্যে। আমি গিয়ে বললাম যে কি হয়েছে বাচ্চা? অসুস্থ। তো মায়া দয়া করে আমরা তো কিছু দান করে দিয়ে আসলাম। পরে আমাকে আরেক ভাই বলতেছে, ভাই আপনি কি করলেন এটা? কেন, কি হয়েছে? কি করবে জানেন? এই বাচ্চা তো অসুস্থ না, এই বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়াইছে। ওই বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়াইছে, রোদে শোয়া রাখছে, মানুষকে দেখাবে অসুস্থ, টাকা দেন।